আমার চোখ পুরো কিন্তু অন্ধ হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। যেমন বৃষ্টি পড়া শুরু হলো, এখন এগুলো খুলতে খুলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা তো আমার এর আগে ব্লগে দেখেছো আমরা গ্যাংটকের একটু বাইরে একটা হোটেলে স্টে করেছিলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তার আগে আমরা যাব গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে। কারণ হচ্ছে সৌরভ দাদের ব্যাগ হচ্ছে মাঙ্গানে ছেড়ে এসেছিলো ওরা, তো ওখানকার একটা দাদা ট্যাক্সি করে পাঠিয়েছে, সেই জন্য আমাদের এখন ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে। তারপর ওখান থেকে ব্যাগ নিয়ে আমরা বাড়ির পথে রওনা দেব। ব্যাগ আমরা নিয়ে নিয়েছি, এখন আমাদের গ্যাংটক থেকে বেরোনোর পালা। তার আগে আমরা কিছু একটা খেয়ে নেবো, কারণ 12টা বাজতে ছিল, আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো চলো, খাওয়ার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। 2000 years later. আমরা খাবার দোকানে চলে এসেছি, আর এদিকে দেখো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই দোকানটার নাম আমার ঠিক মনে নেই, এটা হচ্ছে এমজি মার্কেটে। এখানকার খাওয়া দাওয়াগুলো ভীষণ সুন্দর ছিল, ভীষণ টেস্টি ছিল। যেহেতু 12টা পার হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ভারী খাবারই অর্ডার দিয়েছিলাম, কারণ আর এরপরে আর কোথাও দাঁড়াবো না খাবার জন্য। এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমি দিয়েছিলাম হচ্ছে মিক্স চাউমিন। ওদিকে দেখো সৌরভদা সিমি খাচ্ছে। এদিকে আমাকে বিকি ফ্রাইড রাইসটা টেস্ট করাচ্ছে, সত্যি ফ্রাইড রাইসটা খেতে খুব সুন্দর ছিল। ফাইনালি আমার চাউমিনটা চলে এসেছে, এখন আমি একটু খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরা আমার চোখের দিকে প্লিজ কেউ তাকিও না, কারণ আমার চোখের মধ্যে উঠেছে আঞ্জনি, মানে কোথাও গেলে পরে আমার সাথে কিছু না কিছু একটা হবে। আর এদিকে দেখো খাবারটা খেতে ভীষণ সুন্দর ছিল, আমাকে দেখে তো বুঝতেই পারছো তোমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আর দেখো এমজি মার্কেটের রাস্তার আশেপাশে কাজ চলছে। এখানে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ একটা দোকানে একটা ব্যাগ দেখলাম, ব্যাগটা এত সুন্দর লাগছিল, কিন্তু দাম হচ্ছে 850 টাকা। আমাদের পক্ষে 850 টাকা দিয়ে একটা ব্যাগ কেনা অসম্ভব। 350 টাকা বললাম, কিন্তু কিছুতেই ব্যাগটা আমাকে দিল না। তো কি করব, মন খারাপ নিয়ে এখন এখান থেকে যেতে হবে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখনও অনেকটা পথ জার্নি করে যেতে হবে। আমার একটু মন খারাপ, যেহেতু ব্যাগটা নিতে পারলাম না। বিকি আমাকে বললো যে অন্য কিছু নিয়ে নাও, কিন্তু যতই হোক একটা জিনিস পছন্দ হয়ে গেলে পরে আর অন্য কিছু পছন্দ হয় না। কিন্তু কি করা যাবে, এইটুকু একটা সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ থেকে কোনো লাভ নেই। আমরা এত সুন্দর এখানে সময় কাটালাম, এত ভালো লাগলো, সেগুলো স্মৃতি নিয়ে বাড়ি ফেরাটা অনেক বেটার। A few moments later. একটা রাইড করার পর আমাদের সেবকের কাছাকাছি এসে দাঁড়াতে হলো, কারণ হচ্ছে যেহেতু অনেকদিন আগে বন্যা হচ্ছে, তোমরা তো সবাই জানো। সেই রাস্তার কাজ এখনও ভালো মতন পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও অনেক দেরি আছে সেই কমপ্লিট হতে, কারণ এতটা ক্ষয়ক্ষতি, এটা পুরোটা ঠিকঠাক করা এখনও অনেক টাইম লাগবে। তো যাই হোক, সেজন্য আমাদের এখন তিস্তা বাজার হয়ে যেতে হবে। আমরা ঠিকঠাক রাস্তা চিনি না, তো আমাদের এখন একটাই ভরসা হচ্ছে গুগল ম্যাপ। তো চলো যাওয়া যাক। আমরা যখন সেবকের কাছাকাছি আসছিলাম, তখন আমাকে বিকি বলছিল, দেখো পাহাড়টা প্রায় শেষই হয়ে গেল, এতটা মন খারাপ লাগছে। এখন আমি আবার ওকে বলছি যে দেখো পাহাড় আবার শুরু হতে চললো, মন খারাপ করো না, মনটা একটু ভালো করে নাও, কারণ আবার যাচ্ছি পাহাড়ে। মানে আমাদের এই রাইডে আমরা এত ঘুরেছি, বলার নেই। আমাদের এই নর্থ সিকিমের রাইডটা এত ঘোরা হয়েছে। আমরা যখন নর্থ সিকিমে যাচ্ছিলাম, সেই টাইমে তোমরা জানো যে নর্থ সিকিমে যাওয়ার জন্য একটা টানেল পড়ে। সেই টানেলটা সেই টাইমে বন্ধ ছিল, যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছিল সেজন্য রাস্তাটা বন্ধ ছিল। আমাদেরকে অন্য রাস্তায় ঘুরে যেতে হয়েছিলো। রাস্তাটা এতটা খারাপ ছিল, যেই কারণে আমাদের মাঙ্গান পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছিলো। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে মাঙ্গান যেতে আমাদের একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হয়েছিল। আমাদের বাইক একটা দলদল টাইপের মধ্যে একটা ফেঁসে গেছিলো, সেজন্য অনেকটা টাইম লেগেছিলো আমাদের সেই বাইকটা বের করতে। যেহেতু ওখানকার লোকজন যদি না হেল্প করতো, তাহলে হয়তো সেদিনকার আমাদের কী হতো সেটা আমরা ঠিক জানিও না। তো যাই হোক, দেখো আমরা সেই আবার এই একই ঘুরে বেড়াচ্ছি, মানে অন্য রাস্তায় যেতে হচ্ছে আমাদেরকে। একটু দাঁড়িয়ে আগে ম্যাপটা চেক করলাম যে কোথায় যেতে, যে কোনটা দিয়ে আমাদের যেতে হবে। দেখো এখানে দার্জিলিং 2 ঘন্টা 41 মিনিট বলছে। কি অবস্থা, 78 কিলোমিটার রাস্তা, তার আগে কোনো রাস্তা নেই। মানে এক রাইডে আর কত ঘুরবো আর কত এক্সপ্লোর করবো, হে ভগবান।
আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু আমি লামাহাটা ঘুরে নিই, এর সাথে সাথে আমার লামাহাটাও ঘোরা হচ্ছে। তার মধ্যে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর সাথে সাথে থেকে লাইফ পার্টনার, তার তো কোনো কথাই নেই। আমি যখন ওকে চিনতাম না, আমরা 2 থেকে 3 বছর আমরা রিলেশনে ছিলাম। তার আগে যখন ওকে চিনতাম না, তখন বন্ধু বান্ধবের সাথে গল্প করতাম। জানিস তো আমার রাইডে যাওয়ার খুব শখ, কিন্তু আদৌ কোনোদিনও স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না। আর যখন ওর সাথে রিলেশনে গেলাম, তখনও জানলাম যে ওও বাইক রাইড মানে রাইড পছন্দ করে, যেহেতু ওই অনেকবার গিয়েছে রাইডে। 2015 বা 16 থেকে যাই হোক ও যাচ্ছে রাইডে। তো আমি যখন শুনলাম তখন আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, যাক এরপরে তাহলে আমিও যেতে পারবো ওর সাথে রাইডে। আমার এত পছন্দ রাইডটা। যখন আমি প্রথমবার রাইডে গেলাম, তখন প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা আমার জানে যে আমার এটা স্বপ্ন, তারা আমাকে প্রত্যেককে আমাকে মেসেজ করেছে যে কিরে তোর তো ড্রিমটা পূরণ হচ্ছে। মানে সত্যি আমি খুব খুশি, আমার এত ভালো লাগে এই রাইডে যেতে। हाँ हाँ जाते हैं किधर जा रहे हो आप? सिलीगुड़ी सिलीगुड़ी हाँ सामने वाला আমরা অনেকটা দূর চলে এসেছি। আর দেখো যে রাস্তায় গাড়িগুলো নামছে সেটা হচ্ছে টাইগার হিল যাওয়ার রাস্তা। তোমরা যারা যারা গেছো তারা হয়তো জানো। আর এদিকে দেখো আমাকে দেখো কি সুন্দর কিটক্যাট খেতে খেতে রাস্তা পার হচ্ছি। আমি যখন সেবকের কাছাকাছি ছিলাম তখন হচ্ছে এই কিটক্যাটগুলো একদম পুরো গলে গিয়েছিল। আর যখন ঠান্ডার ওয়েদারে চলে আসলাম, তখন হচ্ছে আবার জমে গেল। আমার তো চকলেট খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে একটু দাঁড়াবো, কারণ হচ্ছে সৌরভ দাদা যারা আমাদের সাথে ছিল তারা অনেকটাই পেছনে আছে। চলো তাহলে এবার এখান থেকে বেরোনো যাক, ওরাও চলে এসেছে। A few moments later. এ ভগবান, কার্শিয়াংয়ে আস্তে আস্তে বৃষ্টি শুরু। তখনও যখন আমরা এসছিলাম পাহাড়ে, তখনও বৃষ্টি পেয়েছিলাম। মাঙ্গান যেতে যেতে আমরা পুরো ভিজে গেছিলাম, সমস্ত জামাকাপড় ভিজে গেছিলো। আবার বাড়ি যাওয়ার সময় আবার সেই বৃষ্টি। কোথাও দাঁড়াতে হবে, না হলে পরে আমরা একদম ভিজে যাব। যেমন বৃষ্টি পড়া শুরু হলো, এখন এগুলো খুলতে খুলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। খুলতেই হবে, কিচ্ছু করার নাই। খুলে এখান থেকে কিছু হয় না, অদূর পর্যন্ত এভাবে করে ভিজে ভিজে যাওয়া যাবে না। এখান থেকে এটা খুলে রেনকোটটা ঢুকিয়ে নিই, আর সরি রেনকোটটা পরে নিই, আর গোপ্রোটা ঢুকিয়ে দিই, কারণ গোপ্রোটা রিস্ক থাকছে এবার। শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, তাও বৃষ্টি পড়ে একটুও জন্য কমলো না। মনে হচ্ছে বাড়ি পর্যন্ত আমরা ভিজতে ভিজতেই যাব। যাক বাবা, শিলিগুড়ি পার করে এসে আমরা আর কোনো বৃষ্টি পাইনি, এটা হচ্ছে একটা ভালো ব্যাপার। আরও তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ওই দূরে দেখতে পাচ্ছ বাসটা যাচ্ছে, এটা হচ্ছে শ্যামলী বাস। আর দেখো এত ভালো লাগছে লাইটগুলো যে জ্বলছে। তোমরা হয়তো অনেকজনই শুনেছো বা দেখেছো, আমিও দেখেছি অনেক ভিডিওতে, অনেক নামও শুনেছি শ্যামলী বাসের। আর তোমরা কে কে শ্যামলী বাসে ট্রাভেল করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখন বাজে রাত্রি 12টা 8। আমরা চলে এসেছি গাজল কদুবাড়ি মোড়ে, বাড়ির অনেক কাছাকাছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।